ইসলাম ধর্মের পরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৮.১% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। তবে ১৯০১ সালে এই পরিমাণ ছিল প্রায় ৩৩%। অর্থাৎ ধীরে ধীরে হিন্দু ধর্ম বাংলাদেশের একটি সংখ্যালঘু ধর্ম হিসেবে পরিণত হয়েছে। তো এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের ৬৪ জেলাগুলোর মধ্যে কোন ১০টি জেলাতে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা খুবই কম। তো প্রথমে আমরা জেলাগুলোর অবস্থান ও জনসংখ্যা সম্পর্কে জানব। এরপর এই জেলাগুলোতে কত সংখ্যক হিন্দু ধর্মের অনুসারী রয়েছে তা জানব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার ১০ নম্বরে রয়েছে লক্ষ্মীপুর। বাংলাদেশের ১০ম সবথেকে হিন্দু সংখ্যালঘু জেলা হচ্ছে লক্ষ্মীপুর। বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে চট্টগ্রাম বিভাগে অবস্থিত এই জেলাটির বর্তমান জনসংখ্যা প্রায় ১৯,৫৮,০০০। এর মধ্যে হিন্দু রয়েছে প্রায় ৬৭,৩৭০। অর্থাৎ এই জেলাটির মোট জনসংখ্যার ৩.৪৫% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। এরপর ৯ নম্বরে রয়েছে ভোলা। বাংলাদেশের ৯ম সবথেকে হিন্দু সংখ্যালঘু জেলা হচ্ছে ভোলা। বাংলাদেশের দক্ষিণ দিকে বরিশাল বিভাগে অবস্থিত এই জেলাটির বর্তমান জনসংখ্যা প্রায় ১৯,৩৫,৫০০। এর মধ্যে হিন্দু রয়েছে প্রায় ৬৬,৫০০। অর্থাৎ ভোলা জেলার মোট জনসংখ্যার ৩.৪৪% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। এরপর ৮ নম্বরে রয়েছে কুষ্টিয়া। বাংলাদেশের ৮ম সবথেকে হিন্দু সংখ্যালঘু জেলা হচ্ছে কুষ্টিয়া। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে খুলনা বিভাগে অবস্থিত এই জেলাটির বর্তমান জনসংখ্যা প্রায় ২১,৬৯,৭০০। এর মধ্যে হিন্দু রয়েছে প্রায় ৬৩,৪০০। অর্থাৎ কুষ্টিয়া জেলার মোট জনসংখ্যার ২.৯২% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। এরপর ৭ নম্বরে রয়েছে শরীয়তপুর। বাংলাদেশের ৭ম সবথেকে হিন্দু সংখ্যালঘু জেলা হচ্ছে শরীয়তপুর। বাংলাদেশের মধ্যভাগে ঢাকা বিভাগে অবস্থিত এই জেলাটির বর্তমান জনসংখ্যা প্রায় ১৩,০৫,৬০০। এর মধ্যে হিন্দু রয়েছে প্রায় ৪৬,৭৪০। অর্থাৎ শরীয়তপুর জেলার মোট জনসংখ্যার ৩.৫৮% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। এরপর ৬ নম্বরে রয়েছে জামালপুর। বাংলাদেশের ৬ষ্ঠ সবথেকে হিন্দু সংখ্যালঘু জেলা হচ্ছে জামালপুর। বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে ময়মনসিংহ বিভাগে অবস্থিত এই জেলাটির বর্তমান জনসংখ্যা প্রায় ২৫,২৪,৮০০। এর মধ্যে হিন্দু জনসংখ্যা প্রায় ৪২,৬৭০। অর্থাৎ জামালপুর জেলার মোট জনসংখ্যার ১.৬৯% মানুষ হিন্দু ধর্মের অনুসারী। এরপর ৫ নম্বরে রয়েছে শেরপুর। বাংলাদেশের ৫ম সবথেকে হিন্দু সংখ্যালঘু জেলা হচ্ছে শেরপুর। বাংলাদেশের উত্তর দিকে ময়মনসিংহ বিভাগে অবস্থিত এই জেলাটির বর্তমান জনসংখ্যা প্রায় ১৫,১৬,৮০০। এর মধ্যে হিন্দু জনসংখ্যা প্রায় ৪০,৫০০। অর্থাৎ শেরপুর জেলার মোট জনসংখ্যার ২.৬৭% মানুষ হিন্দু ধর্মের অনুসারী। এরপর ৪ নম্বরে রয়েছে রাঙামাটি। বাংলাদেশের ৪র্থ সবথেকে হিন্দু সংখ্যালঘু জেলা হচ্ছে রাঙামাটি। বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে চট্টগ্রাম বিভাগে অবস্থিত এই জেলাটির বর্তমান জনসংখ্যা প্রায় ৬,৫৩,৬০০। এর মধ্যে হিন্দু রয়েছে প্রায় ৩৩,২০০। অর্থাৎ রাঙামাটি জেলার মোট জনসংখ্যার ৫.০৭% মানুষ হিন্দু ধর্মের অনুসারী। এরপর ৩ নম্বরে রয়েছে চুয়াডাঙ্গা। বাংলাদেশের ৩য় সবথেকে হিন্দু সংখ্যালঘু জেলা হচ্ছে চুয়াডাঙ্গা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে খুলনা বিভাগে অবস্থিত এই জেলাটির বর্তমান জনসংখ্যা প্রায় ১২,৪৪,০০০। এর মধ্যে হিন্দু জনসংখ্যা প্রায় ২৯,২৪০। অর্থাৎ চুয়াডাঙ্গা জেলার মোট জনসংখ্যার ২.৩৫% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। এরপর ২ নম্বরে রয়েছে বান্দরবান। বাংলাদেশের দ্বিতীয় সবথেকে হিন্দু সংখ্যালঘু জেলা হচ্ছে বান্দরবান। বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে চট্টগ্রাম বিভাগে অবস্থিত এই জেলাটির বর্তমান জনসংখ্যা প্রায় ৪,৮৬,১০০। এর মধ্যে হিন্দু রয়েছে প্রায় ১৬,৪৩০। অর্থাৎ বান্দরবান জেলার মোট জনসংখ্যার ৩.৩৮% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। এরপর ১ নম্বর এবং বাংলাদেশের সবথেকে হিন্দু সংখ্যালঘু জেলা হচ্ছে মেহেরপুর। বাংলাদেশের পশ্চিম দিকে খুলনা বিভাগে অবস্থিত এই জেলাটির বর্তমান জনসংখ্যা প্রায় ৭,১০,০০০। এর মধ্যে হিন্দু রয়েছে মাত্র ৮,৫২০। অর্থাৎ মেহেরপুর জেলার মোট জনসংখ্যার ১.২০% মানুষ হিন্দু ধর্মের অনুসারী। তো বন্ধুরা, আশা করি আপনারা বাংলাদেশের 10টি সবথেকে হিন্দু সংখ্যালঘু জেলা সম্পর্কে জানতে পেরেছেন। এবং আপনি যদি পৃথিবীর সবথেকে হিন্দু জনবহুল 10টি দেশ সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।